নিউ ইয়র্ক সিটি থেকে নায়াগ্রা ফলসে গিয়েছিল একটি পর্যটনবাহী বাস। তাদের ট্যুর শেষ হলেও শেষ হয়নি বাড়ি ফেরা। নিউ ইয়র্কে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলার কাছে ইন্টারস্টেট 90-তে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে বাসটিকে উল্টে পড়ে থাকতে দেখা যায়। তবে বাসটি দেখে ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো নিউ ইয়র্কবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন 5 জন। With blunt trauma like motor vehicle collisions or a rollover like this, really any type of injury can be seen. নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, মর্মান্তিক পর্যটকবাহী বাস দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, তার টিম নিউ ইয়র্ক স্টেট পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের যারা উদ্ধারের পাশাপাশি ভুক্তভোগী সবাইকে সহায়তার চেষ্টা করছেন। সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা হচ্ছে। বেঁচে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলতে অনুবাদক আনা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে 5 জন নিহত এবং হতাহতের সংখ্যা অনেকেই। Most people, I'm assuming, on the bus did not have a seatbelt on. That is the reason why we have so many ejected people on this bus. This bus was going full speed. It did not hit any other vehicle. It basically lost control from the median on. পুলিশ জানায়, 52 আরোহী থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে চললেও অন্য কোনো গাড়িকে ধাক্কা দেয়নি। স্টেট পুলিশ আরও জানায়, বাসটিতে আটকে পড়ার পাশাপাশি আহত হন অনেকে। বাসের চালক প্রাণে বেঁচে গেলেও প্রায় প্রত্যেক যাত্রী কোনো না কোনোভাবে আহত হয়েছেন। এরি কাউন্টি মেডিকেল সেন্টারের এক মুখপাত্র জানান, তাদের হাসপাতালে কমপক্ষে 16 জনকে আনা হয়েছে। We have some folks that have some extremity fractures. 2 patients from the operating room right now. বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই ভারতীয় ও ফিলিপিনো। সবশেষ ঘটনার বিষয়ে ভালোভাবে জানতে ও যাত্রীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃদুল ইসলাম, উইকলি ইনকিলাব নিউজ ডেস্ক।